আমরা জানতে চাইছিলাম যে এই সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা 7 মাস হয়ে গেল, আমরা এর আগেও বহুবার এসেছি, তাহলে তখনও আমরা বলেছিলাম যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হোক এবং সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেবেন। তারা বলেছিল 90 দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট হয়, সাপ্লিমেন্টারি 90। এখন 280 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত এর কি বক্তব্য আপনারা? এখন সিবিআই এর বক্তব্য হচ্ছে যিনি সীমা পাহুজা, যিনি এটার ইনভেস্টিগেটিং অফিসার, তিনি নাকি দিল্লি চলে গেছে। অতএব তার এদের কারো কিছু করার নেই বা এরা এই ব্যাপারে কিছু জানে না, এই ধরনের একটা কথা তারা বলতে চাইছিল। আমরা যেটা বলেছি, দেখুন এইভাবে দায় এড়ানো যাবে না। বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের চিকিৎসক সমাজ তারা মেনে নেবে না। চার্জশিট আপনাকে দিতে হবে, কলকাতা হাইকোর্টও আজকে কিন্তু সেটাই চেয়েছে। অতএব এটা আপনাদের দিতে হবে। বাংলার মানুষ আন্দোলনে আছে, আজকে চিকিৎসক সমাজ, জুনিয়র ডাক্তার সবাই আজকে আমরা এখানে এসেছি। এটা কিন্তু আবারও আসবো, ভবিষ্যতে কিন্তু এই আন্দোলন আমাদের হবে। সিবিআই এর বক্তব্য শুনে কি মনে হলো? গাছাড়া মনোভাব, অত্যন্ত দায় এড়ানোর মতো মনোভাব, এবং তারা মনে হচ্ছে যেন পুরো হাত ধুয়ে ফেলছে, যেন এই ঘটনার দায় তাদের কিছু নেই, তারা যে এতদিন করেছিল। একদিকে কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যেখানে শুনানি ইতিমধ্যেই হয়েছে, তার পাশাপাশি সিজিও কমপ্লেক্স অভিযান করেছেন চিকিৎসক এবং নার্সদের সংগঠন, যেখানে একেবারে দরজাতেই, সিজিও কমপ্লেক্সের দরজাতেই বিধাননগর কমিশনারেটের পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। আর অন্যদিকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস, সেখানেও কিন্তু রীতিমতো তুলকালাম পরিস্থিতি, টিএমসিপি বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের 3 প্রতিনিধি সরাসরি রয়েছেন, হিন্দোল দে, সন্দীপ সরকার সরাসরি একেবারে সিজিও কমপ্লেক্সের বাইরে থেকে, অন্যদিকে পার্থপ্রতিম ঘোষ রয়েছেন জোড়াসাঁকো ক্যাম্পাস থেকে। সরাসরি আমি প্রথমেই হিন্দোলের কাছে চলে যাব। হিন্দোল, বেশ কিছুক্ষণ আগে মিছিল পৌঁছেছে, যেখানে শান্তিপূর্ণভাবে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই কেন এখনো দিতে পারছেন না, চিকিৎসকরা এটাই জানতে গিয়েছেন, সেখানে তাদেরকে একেবারে ব্যারিকেড করে গার্ডরেল দিয়ে পুলিশ আটকে দিল। একেবারে তোমাকে দেখিয়ে রাখি সেই ছবি, তুমি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চিকিৎসক এবং নার্সদের সংগঠন, তারা কিন্তু এখানে সেই বিচারহীন 7 মাস ন্যায় বিচারের পরিহাস, অর্থাৎ এতদিনেও সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া গেল না কেন সেই বিষয়টা নিয়ে, এবং যাতে এই শাস্তির দাবিতে তারা কিন্তু এইভাবে সিজিও কমপ্লেক্সের সামনে এসেছেন। তোমাকে সিজিও কমপ্লেক্সের ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন শান্তনুকে বলবো দেখাতে। একদিকে চিকিৎসকেরা এবং নার্সেরা যখন রয়েছেন, তখন অপরদিকে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল সংখ্যক পুলিশ এবং পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন, এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন, এবং ঠিক সিজিও কমপ্লেক্সের ভেতরের গেটে রয়েছেন কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অর্থাৎ এক অর্থে সিজিও কমপ্লেক্সকে একেবারে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা বলায় সম্পূর্ণ মুড়ে ফেলা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই যেটা দেখা গেল যে এই চিকিৎসক এবং নার্সদের সংগঠনের তরফ থেকে তারা কিন্তু ইতিমধ্যেই সিবিআই এর কাছে গিয়েছিলেন, এবং তারা কিন্তু সিবিআই এর 5 জনের একটি সদস্য গিয়ে সিবিআই এর কাছে ডেপুটেশন জমা দেন। চিকিৎসকেরা তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এখানে ব্যাপক সংখ্যক পুলিশ আগে থেকেই মোতায়েন করা ছিল, কেননা সিজিও কমপ্লেক্সে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। যে চিত্র দেখাবো, ক্যামেরাম্যান শান্তনুকে বলবো ছবিটা দেখাতে। একদিকে পুলিশ এবং অপরদিকে চিকিৎসকেরা, তারা কিন্তু যেটা বলছেন দীর্ঘ মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু আর কতদিন সময় লাগবে, সিবিআই জবাব দাও, এবং সাপ্লিমেন্টারি চার্জশিট, সেই চার্জশিটের দাবি নিয়ে এবং বিচারের দাবিতে কিন্তু তারা ইতিমধ্যেই তারা এসেছেন সিজিও কমপ্লেক্সের সামনে, এবং সিজিও কমপ্লেক্সের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, সেই ছবি দেখা যাচ্ছে।